জি, সালামুন আলাইকুম। আমার একটি প্রশ্ন ছিল যে আসলে আমরা বাথরুমে গিয়ে যে আল্লাহকে ডাকা যাবে কিনা বা কোনো আয়াত পড়া যাবে কিনা এই বিষয়ে যে কোরআন কি বলে? সালামুন আলাইকুম তিপ্ত মুবারকন তৈবা। সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, আমরা এবারে যে প্রশ্নটি শুনলাম তা হচ্ছে আমাদের সমাজে এটা খুবই একটা বহুল আলোচিত প্রশ্ন যে বাথরুমে গিয়ে কি জিকির করা যায়, আল্লাহ স্মরণ করা যায়, আয়াত পড়া যায়। এবং এ নিয়ে অনেকেই প্রশ্ন করেন, এমনকি যাদের মোবাইল ইউজে মোবাইলের ভিতরে যে কোরআন আছে তখন বলা হয় যে বাথরুমে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, এরকম অনেকে হত্যা বা মাসালা দিয়ে থাকে। আগে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছেন। 3 নম্বর সূরার 191 আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহকে স্মরণ করবে তারা দাঁড়ায়া, তারা বসে এবং শুয়ে। আর যে বাথরুমের কথা বলো আরবিতে বলে গয়েদ, গয়েদ মানে টয়লেট, লেট্রিন বা যেটাকে বাংলায় পায়খানা বা যে যেটা বাইতুল খালা আরবিতে যে যেটা নামে বলে, যে নামেই বলুক টয়লেট, বা এখন বলা হয় এই ওয়াশরুম বা ফ্রেশ রুম, অনেকভাবে ব্যবহার করে। তো সেখানে যদি আয়াত পড়া যাবে কিনা, দেখুন এই প্রশ্নটি কীরকম। কোরআন মাজিদ সূরা মায়েদার 5-6 এবং 4-43 কিন্তু এই পায়খানা শব্দটা আছে, গয়াস শব্দটা আছে। ওয়ায়াত মানে যেখানে গিয়ে সে মলমূত্র ত্যাগ করে তাহলে আল কোরআনই তো এই বিধানটা দেওয়া হয়েছে। আর এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহর নাম নেওয়া যাবে না, তাহলে জগৎসমূহ আল্লাহ যে বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, যেটা আপনি পাবেন 61 নম্বর সূরা, 62 নম্বর সূরা, 57 নম্বর সূরা, অনেক সূরা শুরুতেই এভাবে আছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াল আজিজুল হাকীম। আকাশ জমিনে যা কিছু রয়েছে সবাই তাসবিহ করছে, করবে। তবে 17 নম্বর সূরা 40 আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এমন কোনো বস্তু নাই যে রবের হামদ সহ তাসবিহ পাঠ করে না, সবাই করে। তাহলে বাথরুমে গিয়ে অবশ্যই আপনি আয়াত পাঠ করতে পারবেন, প্রয়োজন তাসবিহ করতে, জিকির করতে পারবেন, কোনো বাধা নেই। যারা বলেন তারা আসলে কোরআনের আয়াতগুলো জানে না, তারা পর্যন্ত বলে বাথরুম কি আল্লাহর দুনিয়ার বাইরে, আর বাথরুমের প্রয়োজনটা কে দিয়েছেন? ওয়াশরুমে যেতে হবে, টয়লেট করতে হবে, পায়খানা থেকে পরিষ্কার হতে হবে, এই বিধানটা তো আল্লাহ মায়েদার 6 নম্বর আয়াতে দিচ্ছেন, নিসা 43 দিলেন, তারপরে 22-29 দিলেন, তাফাজ বললেন। তাহলে এটা অর্ডার দিলেন আল্লাহ, আর সেইখানেই আপনি ওই আয়াতেই দেখেন লেখা আছে শেষে ইন্নাল্লাহ কানা আফুয়ান গাফুরা, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন তোমাদের মার্জনাকারী, ক্ষমাকারী, দয়াকারী। তাহলে আপনি বাথরুমের কাজ শেষ হলে আপনি বলবেন ইন্নাল্লাহ কানা আফুয়ান গাফুরা, আল্লাহ আমার উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, তাই আমার এই বিপদ বা আমার যে কষ্ট দূর হয়ে গেছে। যেটা আপনার 35 নম্বর সূরার 34 আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনাল হাযানা ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমার থেকে চিন্তা দূর করে দিয়েছেন, দুশ্চিন্তা দূর করে দিয়েছেন। তিনি আমার রব হচ্ছেন, তিনি কৃতজ্ঞময়, অর্থাৎ তিনি আমার আল্লাহ কৃতজ্ঞ করবেন কাকে? আল্লাহ কৃতজ্ঞ অর্থ হচ্ছে আল্লাহ বিধান গ্রহণ করবেন, আল্লাহ আমাদের আমল গ্রহণকারী, কৃতজ্ঞতা প্রকাশ করবে বান্দা। আল্লাহ শাকুর অর্থাৎ আল্লাহ আমাদের বিধানগুলো আমলগুলোকে গ্রহণকারী, আল্লাহ দয়াকারী। তাহলে কোরআনের মধ্যে অনেক আয়াত আছে, 10-12 আছে দাঁড়ায় শুয়ে আল্লাহকে ডাকবে, সর্বদা আল্লাহকে ডাকতে হবে, এমন কোনো মুহূর্ত নাই যে আল্লাহর স্মরণ তারা থাকতে পারবে। কারণ 33 আবার 42 আছে সূরা আহজাবের যে যিকরান কাসীরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। তাহলে যদি বলা হয় যে বাথরুমে গিয়ে করা যাবে না, তা যিকরান কাসীরা কীভাবে হবে? একটা মুহূর্ত তো আল্লাহর জিকির, আল্লাহর আয়াত অনুসরণ ছাড়া থাকা যাবে না। বাথরুমে যাওয়ারও তো নীতিমালা আছে, এখানে সেও তো আল্লাহ দিলেন আপনি কীভাবে বাথরুম থেকে পরিষ্কার হবেন, পরিশুদ্ধ হবেন। সুতরাং আল কোরআন হাকিমের আলোকে এবং যিকরান কাসীরা যেটা বলা হয়েছে 33 নম্বর সূরা 41 সর্বদা সবসময় জিকির করতে হবে, সার্বক্ষণিকভাবে আল্লাহর বিধান মানতে হবে। তাহলে টয়লেটে বাথরুমে অবশ্যই এখানে আপনার আল্লাহর স্মরণ আসলে কোনো অসুবিধা নেই। এবং আপনাদের যদি কোরআন আপনার যেমন জানেন যে কোরআন মুখস্থ হচ্ছে, প্রত্যেকটা মানুষেরই কিন্তু কোরআনের 2-1 আয়াত মুখস্থ হচ্ছে। যারা মুসলিম পুরুষ নারী 2-1 আয়াত মুখস্থ নাই, তা সে বাথরুমে যাবে কী হবে? তার থেকে আপনি এই বক্ষ অপারেশন করে কেটে রেখে তারপরে যাবে? এগুলো হচ্ছে মূর্খতাপূর্ণ বস্তু যে বাথরুমে কি আল্লাহর আয়াত পড়া যাবে। তারপর হাতে মোবাইলে কোরআন আছে, এখানে বাথরুমে মোবাইল কি বাইরে রেখে যাবে? যে মুখস্থ করছে সে কোরআন রেখে যাবে এখানে। সুতরাং আল্লাহর আয়াত অনুযায়ী আপনি সার্বক্ষণিকভাবে সব জায়গায় আপনি কোরআন আয়াত পাঠ করতে পারবেন, বুঝতে পারবেন। কোরআন বোঝা, জিকির করা, পড়ার জন্য কোনো শর্ত নাই। শর্ত হচ্ছে সলাতে গেলে মুসলিমের জন্য গোসল করতে হবে, কিন্তু কোরআন পড়তে, জিকির করতে কোনো শর্ত নেই। যে কোনো সময় যে কোনো স্থানে তাসবিহ, জিকির এবং আল্লাহর আয়াত পড়া যাবে।
ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম মুবারাকাতুন তাইয়্যিবা।